স্মরণ করেন। সেই দিনের কথাগুলি রোজা তোলে সমস্ত নবীদের মহা সম্মেলনে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে ডেকে নিয়ে 1,24,000 নবী সেদিন আল্লাহর সামনে। আমরা ছিলাম না রোজা আদলে, শুধু নবী আলাইহিস সালামরা ছিলেন। 1,24,000 নবী ছিলেন, 313 জন রাসূল। এই 313 জন রাসূলের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বলেন, ও নবীরা, তোমাদেরকে নবুয়ত আমি দেব। মুসা তোমাদের কালিমুল্লাহ বানাবো, ঈসা রূহুল্লাহ বানাবো, ইব্রাহিম খলিলুল্লাহ বানাবো, আদম শফিউল্লাহ বানাবো, নূহ রাসূলুল্লাহ বানাবো। তোমাদেরকে নবুয়ত দিব, রাসালাত দিব, কিতাব দিব, আর হিকমত দিব। কিন্তু একটা শর্ত হলো, সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আমার একজন রাসূল যাবে, আমার একজন রাসূল যাবে। সেই রাসূলের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলুন না মারহাবা। পৃথিবী উল্টে যাবে, সাগর শুকাবে, আল্লাহর কোরআন কখনো মিথ্যা হবে না। ঠিক কিনা? কোরআনের দলিলের উপরে পৃথিবীতে কোনো দলিল হতে পারে না। আল্লাহর কালামের চাইতে পরিশুদ্ধ কথা আর কারো হতে পারে না। আমার রব সৃষ্টির প্রারম্ভে রোজা আদলে সব নবীদের সামনে, নবীদের থেকে আল্লাহ ওয়াদা নিলেন, তোমাদেরকে নবুয়ত দিব। মুসা, ঈসা ও হারুন ও ইব্রাহিম ও ইসমাঈল যাবিহুল্লাহ বানাবো, তোমাদেরকে নবুয়ত আমি আল্লাহ দিব। ওরে ইউসুফ, তোমার সৌন্দর্য দিব। ইয়াকুব, তোমারে আমি এই বনি ইসমাঈলের প্রধান বানিয়ে দিব। আরে ঈসা, খলিলুল্লাহ সন্তান তোমারে বানাবো। আর সুলাইমান পৃথিবীর রাজত্ব তোমাকে দিব। দাউদ, তোমাকে আমি আল্লাহ পাক সম্মানিত করব, কণ্ঠ দিব। এমন কণ্ঠের মধ্যে দিব, তোমার শুনে শুনে পাখিরা পর্যন্ত মরে যাবে, পশুরা মারা যাবে। এত সুন্দর সুরের লহরী শুনিয়া পৃথিবীর সমগ্র সৃষ্টিগুলি তাজ্জব হয়ে যাবে। আমি তোমাকে সেটা দিব, কিন্তু শর্ত, সুম্মা জাআকুম রাসূল, আমার একজন রাসূল তোমাদের মধ্যে যাবে। সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মা'কুম লা তু'মিনুনা বিহি। আমার একজন রাসূল তোমাদের মধ্যে যাবে, ওই নবী সত্য সহ আগমন করবে। শুনে নাও, ওই নবীর উপরে তোমাদের ঈমান আনা লাগবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নারায়ে বলবেন আল্লাহু আকবার। আদম মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম আল্লাহ আদম হতো না। কথা কথা আদম আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম আল্লাহ আদম হতো না। মুসা মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম আল্লাহ মুসা হতো না। ঈসা মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম আল্লাহ ঈসা হতো না। দাউদ মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম আল্লাহ ওই লহরী কণ্ঠ পাইতো না। সুলাইমান মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম আল্লাহ পৃথিবীর বাদশা হতে পারতো না। হযরত ইউসুফ মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম আল্লাহ এত সৌন্দর্য আল্লাহ তার দিত না, নবুয়ত দিত না। হযরত ইসহাক, ইয়াকুব, ইসমাঈল যাবিহুল্লাহ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম আনতো, ইসমাঈল যাবিহুল্লাহ হতো না। কোরআন বলতেছে সব নবীরা এই নবীর উপরে, আখির নবীর উপরে ঈমান আনার কারণে নবুয়ত পাইছে। তাহলে আপনারা বলেন, আদম নবীর আগে না